Hello everyone, welcome back again. So এই লেসন আমি কন্টিনিউ করব সার্ভিসেস পেজ ডিজাইনিং নিয়ে। সো ফার্স্ট অফ অল আদার্স পেজের মতো সার্ভিসেস পেজেরও ডিভি পেজ সেটিংসটি ঠিক করে নিতে হবে। লাইক আমাদের রাইট সাইড বার শো করবে, বাই ডিফল্ট ডিভি থিমে রাইট বার সাইড বারটি শো করে থাকে। সো এখানে ড্রপডাউন থেকে নো সাইড বার সিলেক্ট করে দিলাম অ্যান্ড পেজ টাইটেলটি রিমুভ করার জন্য এলিমেন্টরের এডিট অপশনে গিয়ে মানে সেটিংস অপশনে গিয়ে হাইড টাইটেলটি অন করে দিতে হবে। তারপর আমরা ডিজাইনিংটা স্টার্ট করব। সো বেসিক্যালি এখানে লেআউট চেঞ্জ করার পর আপডেট করে দিলাম। এখন এডিট উইথ এলিমেন্টার বাটনে ক্লিক করে এলিমেন্টার পেজ বিল্ডারটি এনেবল করে নিচ্ছি এই পেজ ডিজাইনিং এর জন্য। ওকে, সো সাইট টাইটেল যেটি আছে সেটি রিমুভ করার জন্য সেটিংসে যেতে হবে। এখান থেকে এসে হাইড টাইটেল সেট করলেই আমাদের টাইটেলটি রিমুভ হয়ে যাবে। আচ্ছা, পরে আমরা এখানে সেকশন অ্যাড করার অপশন পাবো, মানে অলরেডি থাকে, আমরা নতুন একটি সেকশন অ্যাড করব। বাট এইখানে এই থিমটাতে একটু কনফ্লিক্ট করতেছে, বাট সামহাও প্যারিং নিয়ে একটু ঝামেলা করতেছে, কন্টেনার যে প্যারিংটি আছে। তো আমি যে কাজটি করব আপাতত মেইন কন্টেন্ট, এই যে কন্টেনার স্টাইল ডট সিএসএস এ ওয়ার্ডপ্রেসের মানে ডিবি থিমের স্টাইল ডট সিএসএস এর এখানে একটি ফাইল মানে সিলেক্টর ইউজ করে কাস্টম সিএসএস করা হয়েছে, প্যাডিং টপ 58 পিক্সেল দেওয়া হয়েছে এই কন্টেনার ক্লাসে। সো বেসিক্যালি এটা রিমুভ করে দিলে কিন্তু আপনার পুরোপুরি উপর থেকে প্যাডিং 0 হয়ে যাবে। তো আমি আপাতত যে কাজটি করব, আমি 200 পিক্সেল সেট করে দিলাম এবং আমার এলিমেন্টারি সেকশনের অপশনসগুলো নিচে নেমে আসছে, যার ফলে আমি এখন কাজ করতে পারবো। বাট ইটস নট নেসেসারি দ্যাট আপনাদেরও সেম কাজটি করতে হবে। আপনারা যেই থিম নিয়ে কাজ করবেন সেই থিমে আপনারা এই ধরনের প্রবলেম ফেস নাও করতে পারেন। এখন কথা হচ্ছে আপনাদের ইজিয়েস্ট ওয়েতে দেখানো যায় সব কিছুই, আমি স্কিপ করে যেতে পারতাম, বাট বিষয়টা হচ্ছে আপনারা যদি কোনো সময় এই ধরনের প্রবলেম ফেস করেন তো ওই প্রবলেমগুলো আপনি সলভ করবেন কিভাবে। সো এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি এই ওয়েতে আপনি আপনার এই ছোটোখাটো যে প্রবলেমগুলো আছে ফিক্স করে আপনি কাজ করে স্টার্ট করতে পারবেন। তো বেসিক্যালি এখানে সার্ভিসেস পেজের মধ্যে ফার্স্ট সেকশনটাতে আমি রাখতে চাচ্ছি দুইটা কলাম রাখবো এবং যেখানে লেফট সাইডে আইকন বক্স এবং রাইট সাইডে আইকন বক্স থাকবে, বাট রিভার্স অনুযায়ী থাকবে। সো এখানে সিঙ্গেল কলাম নেওয়া আছে, এটাকে আমি ডুপ্লিকেট করে দিচ্ছি, দুটি কলাম চলে আসছে। ড্যাশবোর্ডের আইকনটিতে ক্লিক করে অল এলিমেন্টসে যাব এবং এখানে আইকন বক্স যেটি আছে সার্চ করে বের করলাম, এটি আমরা এখানে সেট করে দিলাম। আর এখানে আইকন পজিশন আমি এখানে সেট করতে চাচ্ছি রাইট সাইডে, ঠিক আছে। আর আরেকটি কাজ করব সেকশনের, আচ্ছা সেকশনের কাজটা আমরা পরে করি, ফার্স্ট আমরা আইকনটি সেট করে নেই। এখানে সার্ভিসেস টাইপের আইকন দিতে চাচ্ছি, লাইক হচ্ছে ওয়েব ডিজাইনের জন্য আমরা ডেস্কটপ ইউজ করতে পারি, টাইটেল সেট করতে পারি ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। আর এইটার আমরা স্টাইলিংটা করে একবারে ডুপ্লিকেট করব। সো স্টাইল ট্যাবে গিয়ে আমরা আইকনের কালারটি চেঞ্জ করে নিতে পারবো। এইখানে আইকনের কালারটি মেনুর যে কালারটি আছে সেই কালার অনুযায়ী সেট করলে বেটার হবে আই গেস। সো মেনুর যে অ্যাক্টিভ কালারটি আছে সেই কালারটি পাওয়ার জন্য আমি ইন্সপেক্ট করে ইনস্ট্যান্ট কালারটি দিয়ে নিচ্ছি। একটু স্ক্রল ডাউন করলে আমি কালারটি পেয়ে যাব, এই যে এখানে আমি কালারটি পেয়ে গেলাম এবং কালার কোডটি এখানে সেট করে দিলাম। সো আমার আইকনের কালারটি সেট হয়ে গিয়েছে। এখন স্পেসিং, আমার আইকন থেকে কন্টেন্টের স্পেসিং কেমন থাকবে সেটা আমি সেট করে দিতে পারবো। সো আমি এখানে 50 পিক্সেল সেট করে দিলাম। সাইজ আমরা এখানে 30 পিক্সেল 50 পিক্সেল, আচ্ছা ডিফল্ট যে সাইজটা আছে আই গেস এই সাইজটা এনাফ। তারপরও আমরা যেহেতু মাল্টিপল আইকন বক্স ইউজ করব তাহলে সেই ক্ষেত্রে প্রত্যেকটা আইকনের সাইজ যাতে সেম থাকে সেই জন্য আমরা এখানে সেট করে দিচ্ছি। তারপর সেই কন্টেন্টে এখানে আমরা অ্যালাইনমেন্ট যেটা আছে সেটাই থাকুক, রাইট সাইড অ্যালাইনমেন্ট, ভার্টিক্যাল মিডল, হ্যাঁ কন্টেন্ট ভার্টিক্যাল মিডল করলে আমাদের আইকনটাও কন্টেন্ট বরাবর মিডল হয়ে যাচ্ছে। টাইটেল থেকে নিচের প্যারাগ্রাফের স্পেসিং এখানে ডিফল্ট যে স্পেসিংটা আছে সেটাই থাকুক, কোনো চেঞ্জ করতে যাচ্ছি না, চেঞ্জ করলে ভালো দেখাবে না। আচ্ছা, এখন যে কাজটি করব, আমাদের রাইট সাইডে একটি স্পেসিং দরকার, কারণ হচ্ছে আমি যদি এটাকে ডুপ্লিকেট করে রাইট সাইডে রাখি অ্যান্ড এই রাইট সাইডের আইকন বক্সের অ্যালাইনমেন্ট যদি লেফট করি তাহলে দুইটি আইকন পাশাপাশি চলে আসতেছে, রাইট। তো সেই ক্ষেত্রে আমরা এলিমেন্টসেরই অ্যাডভান্স ট্যাবে গিয়ে
মার্জিন সেট করব রাইট সাইডে, অথবা প্যাডিং ইউজ করা যায়, বাট যেহেতু এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডে কোনো ইমেজ নাই বা কালার নেই, সেই ক্ষেত্রে আমরা মার্জিন ইউজ করতে পারি। সো আমি এখানে আনলিঙ্ক করে দিয়ে রাইট সাইডে সাপোজ 30 দিলে এনাফ, আই গেস 30 পিক্সেল সেট করে দিলাম। আর এখানে এক্সট্রা টেক্সট আছে, এটা দেখতে ভালো লাগতেছে না, সো দ্যাটস আমি এক্সট্রা টেক্সটই কেটে দিলাম। 2 লাইনেই থাকুক, 2 লাইনে থাকলেই বেটার দেখায়। রাইট সাইডে আমি টেক্সটটা সেম রাখতেছি আপাতত। অ্যান্ড রাইট সাইডের কলামে যে আইকনটি আছে, আইকন বক্স আছে, এইটারও মার্জিন লেফট সেট করব হচ্ছে 30 পিক্সেল। দেন এইটার আইকনটি আমরা চেঞ্জ করে দিব, কন্টেন্টে গিয়ে আইকনে আসব, আইকনে এসে আমরা ওয়ার্ডপ্রেস যে লোগোটি আছে সেটি আমরা চুজ করব। অ্যান্ড টাইটেল আমরা চেঞ্জ করে দিতে পারি ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন। ওকে, দেন আমরা নিচে আরো কিছু আইকন নিব, অ্যান্ড আইকন বক্স নিব অ্যাকচুয়ালি, যার কারণে আমরা পুরো সেকশনটাকে ডুপ্লিকেট করতে পারি, অথবা আমরা কলামের ভিতরে যে এলিমেন্টস আছে এলিমেন্টসকে আমরা ডুপ্লিকেট করতে পারি। সেইভাবে ডুপ্লিকেট করে আমরা আইকনস আরও কপি করে নতুন আইকনস অ্যাড করতে পারি ফর আওয়ার নিউজ সার্ভিসেস। সো বেসিক্যালি যেহেতু ডুপ্লিকেট করতেই হবে, তাহলে প্রথম আইকনটিতে আমরা মার্জিন বটম ইউজ করতে পারি, সাপোজ 30 পিক্সেল। রাইট সাইডেরটাও যেহেতু ডুপ্লিকেট হবে, তার নিচে আমরা আরও সেকশন নিব, মানে আরও আইটেমস নিব, তাহলে এইটারও বটমে আমরা 30 পিক্সেল সেট করে দিই। তাহলে হবে কি, আমি যদি প্রথম আইটেমটি ডুপ্লিকেট করি, তাহলে প্রথম আইটেম এবং তার নিচের আইটেমের সাথে মাঝখানে একটি গ্যাপ ক্রিয়েট হয়ে যাবে। সো এইখানে আমরা সাপোজ এটা চেঞ্জ করে দিয়ে কি আইকন সেট করা যায়, এইচটিএমএল আইকন দেওয়া আছে, ওকে ফাইন। আমরা একটা কাজ করি, উপরেরটাতে এইখানে আইকনটি চেঞ্জ করে পিএইচপি সেট করি, পিএইচপি। এন্ড এখানে আমরা জাস্ট টাইটেল সেট করব হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট। আর যেহেতু HTML5 আছে এখানে, আমরা এখানে ওয়েব ডিজাইনটা ইউজ করি। দেন রাইট সাইডের আইকনটি আমরা ডুপ্লিকেট করে আমরা এইখানে চেঞ্জ করে দিয়ে কি দেওয়া যায়, অ্যাডোবি ফটোশপের আইকনটি দিয়ে সেট করে আমরা বুঝিয়ে দিতে পারি, লাইক UI UX ডিজাইন। সো এইভাবে আমরা আইকনগুলো সেট করে রাখতে পারি, বাট আই থিঙ্ক দিস ডিজাইন ইজ নট লুকিং সো গুড। তো যেইটা আমরা করতে পারবো, মানে করা যেতে পারে, আমরা এখানে একটু কাস্টমাইজ করে কাজ করতে পারি। সাপোজ প্রথম আইকন বক্সটি আমরা লেফট অ্যালাইনই করব, নিচের যেটি আছে এটাও লেফট অ্যালাইন থাকবে, বাট এখানে আমরা মার্জিন বটম অ্যান্ড রাইট কিছু ইউজ করব না। আমরা এখানে যেটা করব, ব্যাকগ্রাউন্ড কালার চুজ করব এই এলিমেন্টের। আমরা ব্যাকগ্রাউন্ড কালার সাপোজ হোয়াইট করে দিব, বাট তার আগে আমরা পুরো সেকশনে একটা কাজ করতে পারি। আচ্ছা না, হোয়াইট করব না, সেকশনে কিছু করা দরকার নেই, আমরা এটা হোয়াইট না করে একটু গ্রে করব, একটু লাইট গ্রে। অ্যান্ড এই কালারটি আমরা একটু চুজ করে রাখি FD সামথিং, বাট আর একটু লাইট হলে বেটার হতো। হ্যাঁ, এই কালারটি ঠিক আছে, কপি করলাম। বাকিগুলো তো আমরা একই সেম ওয়েতে কাজ করব। তো অ্যাডভান্সে গিয়ে আমরা প্যাডিং সেট করব 20 পিক্সেল। অ্যান্ড এখানে আপনার বক্স শ্যাডো নামে একটি অপশন আছে, সেটা আমরা বর্ডার অপশনে গিয়ে পাবো। বর্ডার অপশনটিতে আমরা বক্স শ্যাডো অপশনটি এনেবল করে দিলে চারপাশে একটি শ্যাডো চলে আসবে। সো শ্যাডোটি আপনি আরও যদি লাইট করতে চান, কালারে গিয়ে আপনি এটা লাইট করে দিবেন। সো স্ট্যান্ডার্ড যদি অপাসিটির অ্যামাউন্টের কথা বলি, তাহলে 2% অথবা 2.5% ইজ পারফেক্ট ফর দিস বক্স শ্যাডো। দেন আমরা এখানে এই সেম ডিজাইনটা এই উপরেরগুলোতেও ইউজ করতে পারি। তো আমাদের জাস্ট যেহেতু টাইটেল চেঞ্জ করতে হবে, বাকি সব সেম। আচ্ছা, আইকনটিও চেঞ্জ করতে হবে। সো আমরা এত ডিজাইন চেঞ্জ না করে দুইটা আইকন চেঞ্জ করতেই পারি। সো এখানে ওয়েব ডেভেলপমেন্টের টেক্সটটা আমরা কপি করি, ওয়েব ডিজাইনে দিয়ে দিই এই পাশে কন্টেন্টে। তারপর হচ্ছে আইকনটি চেঞ্জ করে আমরা এখানে পিএইচপি সেট করে দেব, পিএইচপি। অ্যান্ড ডেভেলপমেন্টটা এটা ডান। সেম কেস গোজ ফর দ্য রাইট আইকন বক্সেস।
সো এই জায়গাতে আমরা একটা ওয়ার্ডপ্রেস সিলেক্ট করব, ওয়ার্ডপ্রেস, অ্যান্ড টাইটেলটি আমরা কপি করে নিয়ে যাব আমাদের ওয়েব ডিজাইনের জন্য, যেটা আমরা ডুপ্লিকেট করে রেখেছিলাম, পেস্ট করে দিলাম, অ্যান্ড ওয়ার্ডপ্রেসটিকে আমরা ডিলিট করে দিলাম। অ্যান্ড নিচেও আমরা সেম কাজটি করব, এটাকে ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করার পরে ইউআই ইউএক্স যে ডিজাইনটি আছে বা টেক্সটটি আছে অ্যাকচুয়ালি, এই টেক্সটটি কপি করে আমরা উপরটিতে সেট করে দিব। লেট মি ডু দিস। অ্যান্ড হচ্ছে এখানে আইকনটিও চেঞ্জ করতে হবে। সো আমরা এখানে অ্যাডোবির আইকনটি রেখেছিলাম আগের বক্সটিতে বা আগের ইয়াতে, এখন দেখতে ভালো লাগতেছে। সো দিজ আর দ্য বেসিক ডিজাইনস অ্যাকচুয়ালি ইউ ক্যান ডু, মানে আপনি এইভাবে বেসিক ডিজাইন আপনি করতে পারবেন। বাট এছাড়া আপনি যদি আরও অর্গানাইজ করতে চান, আরও বেশি ভালো ডিজাইন করতে চান, তাহলে আপনার যেই অপশনসগুলো আছে আমি দেখিয়েছি আপনাদেরকে, সেই অপশনস নিয়ে আপনি কাজ করতে পারবেন। বাট আপনার ডিজাইন সেন্স আরও গ্রো আপ করতে হবে। সো আই থিঙ্ক আপনি আমার থেকেও বেটার ডিজাইনার হইতে পারেন, বাট আপনাকে ইমপ্লিমেন্টেশনটা জানতে হবে যে হাউ ইট ওয়ার্কস অ্যাকচুয়ালি, আপনার কীভাবে কাজ করতে হবে। সো এলিমেন্টরের যে অপশনসগুলো আছে, সেই অপশনসগুলো নিয়ে আপনার আরও বেশি কাজ করলে আপনি তখন ইউজ টু হয়ে যাবেন যে কোথায় কোন অপশনস নিয়ে কাজ করলে আপনার এই ডিজাইনটা করা পসিবল বা এই ডিজাইনের আউটপুটটা আসতে পারে। সো এখানে আমরা সেকশনটি মোটামুটি ডান। আমরা উপরে টপ এবং বটমে প্যাডিং ইউজ করব। সাপোজ 120 পিক্সেল, আচ্ছা বেশি হয়ে যায়, আমরা 80 পিক্সেল রাখি টপ অ্যান্ড বটমে। আরেকটা কাজ করা যেতে পারে, সার্ভিসেসের নিচে একটা বাটন রাখা যেতে পারে, ঠিক আছে। সো দ্যাটস ওয়াই যে কাজটি করতে হবে, আমরা যেহেতু কলাম নিয়েছি, এখানে আমরা একটা ইনার সেকশন নিতে পারি। উপস, ইনার সেকশন এখানে তো নেওয়া যাবে না, আমাদের আরেকটি সেকশনই নিতে হবে। অথবা আরেকটা ট্রিক্স আছে, সাপোজ এখানে যেহেতু দুইটি কলাম করে ইউজ করা হয়েছে, আমরা নতুন একটি কলাম নিতে পারি, মানে ইনার সেকশন নিতে পারি একটি সিঙ্গেল কলামে, যেখানে কিনা ফার্স্ট কলামে থাকবে হচ্ছে লেফট সাইডের কন্টেন্টগুলো, বক্সগুলো আমি এখানে সেট করছি ড্র্যাগ এন্ড ড্রপ করে, অ্যান্ড রাইট সাইডের কলামে থাকবে হচ্ছে রাইট সাইডের আইকন বক্সগুলো। সো আমি এখানে ইনার কলামেই দুই পাশে দুই কলামে আমরা আইকন বক্সগুলি সেট করে নিলাম। এবার যে কাজটি করব, রাইট সাইডে যে ব্ল্যাঙ্ক কলামটি আছে সেটি আমরা রিমুভ করে দিব। রাইট ক্লিক করে ডিলিট করে দিলেই কিন্তু আমার কলামটি রিমুভ হয়ে যাচ্ছে। অ্যান্ড আমি দেখতে পারতেছি আমার এখানে সুন্দর মতো দুই পাশে দুই ডিজাইনগুলো চলে আসছে, মানে আইকন বক্সগুলো সুন্দর মতো চলে আসছে। আরেকটা কাজ করতে পারি, এখানে প্রথম যে প্যারেন্ট কলামটি আছে যার ভিতরে আমরা ইনার কলাম নিয়েছি, প্যারেন্ট কলামে আমরা নো স্পেস ইউজ করতে পারি, লাইক কোনো প্যাডিং থাকবে না, কোনো মার্জিন থাকবে না। তো সেই ক্ষেত্রে আমরা অ্যাডভান্সে গিয়ে 0 ফর মার্জিন অ্যান্ড প্যাডিং ফর 0 ফর মার্জিন অ্যান্ড 0 ফর প্যাডিং। আরে ভাই কথা কইতে কইতে এরকম অবস্থায় দেখেন। এরপর নিচে আমরা আরেকটি সেকশন ক্রিয়েট করতে পারি, লাইক একটা বড় ইমেজ আমরা রাখতে পারি ফুল হাইট সেট করে, যার মাঝখানে আমরা জাস্ট একটা সিঙ্গেল টাইটেল রাখতে পারি, ঠিক আছে। সো ফার্স্ট অফ অল আমরা কন্টেন্টের মাঝখানে, মানে সেকশনের মাঝখানে একটি কন্টেন্ট নিয়ে একটি টাইটেল সেট করব, যেখানে আমরা কন্টেন্ট হিসেবে সেট করতে পারি লাইক হায়ার মি ফর বেস্ট সলিউশন, এরকম কিছু আমরা লিখতে পারি। অ্যান্ড এই কন্টেন্টের মাঝখানে, মানে পরে আর কি, এই টাইটেলের পরে আমরা একটি বাটন সেট করতে পারি। সো বাটন এলিমেন্টে নিয়ে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে রেখে দিলাম, আর এই জায়গায় হায়ার নামে যে বাটন মানে টেক্সটটি আছে সেটি আমরা সেট করে দিলাম। আপনারা জানেন কি এখানে বাটনে আইকন সেট করা যায়। সো আমি এটাও দেখাচ্ছি এই লেসনটিতে যে বাটনে চাইলে আপনি আইকন সেট করে নিতে পারবেন। এখানে আইকন লাইব্রেরি থেকে আপনি চুজ করে যে কোনো আইকন পছন্দ মতো, অবভিয়াসলি নিজের পছন্দ হলে হবে না, এখানে ডিজাইন সেন্সও বুঝতে হবে। সেন্ড বাটন হলে আমরা পেপার প্লেন ইউজ করে থাকি, তারপর কল বাটন হলে আমরা কলের বা ফোনের যে আইকন আছে সেটা ইউজ করে থাকি। আর যেহেতু এখানে হায়ারের কথা আসছে, আমরা এখানে পিপল যে আইকনটি আছে বা ইউজার যে আইকন, ইউজার আইকনটি আমরা এখানে ইউজ করতে পারি। সো ইনসার্ট করে দিলাম, এবং এইখানে আরেকটা অপশন দেওয়া আছে আইকনের পজিশনটি, এটা বিফোর থাকবে নাকি আফটার থাকবে, টেক্সটের আগে থাকবে নাকি পরে থাকবে, সেই জিনিসটা আমরা এখানে সেট করে দিতে পারবো। সো রাইট নাও এটা বিফোর আছে, বিফোরই থাকুক, অ্যান্ড আমি স্পেস 15 পিক্সেল করে দিচ্ছি, না বেশি হয়ে যায়, আমরা 10 পিক্সেল করে দিলাম। অ্যান্ড অ্যালাইনমেন্ট সেন্টার, টাইটেলের অ্যালাইনমেন্টটা আমরা সেন্টার করে দিব, কন্টেন্টে গিয়ে সেন্টার। আর হচ্ছে
এই সেকশনটাকে আমরা ফুল স্ক্রিন করব, মানে ফুল হাইট করব, ভিউ পোর্ট হাইট। সেখানে আমরা হাইট অপশনে গিয়ে মানে সেটিংসের মানে সেকশনের লেআউট সেটিংসে হাইট অপশনটি ড্রপ ডাউনে যদি আমরা ফিট টু স্ক্রিন করি তাহলে এটার হাইট অটোমেটিকলি টপ টু বটম ফিট হয়ে যাবে, ফিট টু স্ক্রিন থাকবে। আদারওয়াইজ আপনি যদি মিনিমাম হাইট সেট করেন লাইক 400 পিক্সেল অথবা 675 বা যেটাই হোক না কেন 650 পিক্সেল যদি সেট করেন তাহলে অতটুক হাইট সেট হয়ে যাবে। সো আমি 650 রাখি অ্যান্ড ব্যাকগ্রাউন্ডে আমরা একটি ইমেজ অ্যাড করব। সো ব্যাকগ্রাউন্ড টাইপ ক্লাসিক দেন ইমেজে এসে আমরা নতুন একটি ইমেজ চুজ করি। সাপোজ এই ইমেজটি চুজ করলাম, ইনসার্ট ইমেজ, বাট ইমেজের উপরে ভালো দেখাচ্ছে না টেক্সটগুলো। সো আমরা ব্যাকগ্রাউন্ড ওভারলে ইউজ করতে পারি। ওভারলেটা আমরা একটা কাজ করি, হোয়াইট কালার ওভারলে ইউজ করি। আচ্ছা, যেহেতু টেক্সট ব্ল্যাক করা আমরা হোয়াইট করি, টেক্সটটাকে হোয়াইট করে দিই আর ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা মানে ওভারলে কালারটাকে আমরা ডার্ক করে দিই, ব্ল্যাক কালার, অ্যান্ড টেক্সটটাকে আমরা হোয়াইট করে দিতে পারি, হোয়াইট করে দিলাম। আর হচ্ছে বাটনের কালার। আচ্ছা, আমরা টেক্সটের আরেকটা ছোট কাজ করে ফেলি, টাইপোগ্রাফিতে গিয়ে এটা ফন্ট ওয়েটটা আমরা 300 করে দিই, তাহলে দেখতে ভালো লাগবে। ওকে, আর বাটনের বর্ডার রেডিয়াস 0 থাকবে অ্যান্ড কালারটা চেঞ্জ করতে হবে। স্টাইল ট্যাবে গিয়ে আমি একটা একটা করে ক্লিক করতেছি, আপনারা ক্লিকের অপশনগুলো দেখেন আমি কোথায় কখন ক্লিক করছি। তারপর আপনারা উপরে এডিট বাটন লেখা আছে, তার মানে হচ্ছে আমরা বাটনটাকে এডিট করতেছি, রাইট? সো এডিট বাটনে যেহেতু আছি, আমার বাটনটাই ডিজাইনের অপশনগুলো আমরা নিয়ে কাজ করতে পারবো, বাটনের যে ডিজাইনিং অপশন আছে। সো স্টাইল ট্যাব থেকে আমরা টেক্সটের কালার যেটা আছে সেটাই থাকবে। ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্ট করে দিতে হবে, ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্ট। আমরা বর্ডার কালার 1 পিক্সেল রাখবো, বর্ডার আচ্ছা বর্ডার রেডিয়াস 0 থাকবে বাট বর্ডার টাইপ সলিড করে দিতে হবে, উইথ হবে 1 পিক্সেল অ্যান্ড হচ্ছে হোয়াইট কালার বাই ডিফল্ট। হোভার করলে যেটা হবে টেক্সটের কালার হয়ে যাবে ব্ল্যাক বা 2B, এখানে কাস্টম ভাবে কোড লেখা যাচ্ছে না সামহাউ, আপনারা হয়তো নেক্সট আপডেটে জিনিসটা ফিক্স হয়ে যাবে বা ফিক্স পাবেন। সো টেক্সটের কালার হয়ে যাবে হচ্ছে 2B কালার আর ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে হোয়াইট। সো রাইট নাও যদি দেখি আমার টেক্সট এবং আইকনের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে আর ব্যাকগ্রাউন্ড কালারটা হয়ে যাচ্ছে হোয়াইট। একটা ছোট কাজ করা যায়, আমরা স্পেসার ইউজ করতে পারি টাইটেল এবং বাটনটির মাঝখানে 50 পিক্সেল বা আমরা 20 পিক্সেল ইউজ করতে পারি, 30 পিক্সেল বা আমরা 20 পিক্সেল ইউজ করলাম। ফাইনাল যে কাজটি হবে এই সেকশনের জন্য, এই সেকশনটি আমাদের স্ট্রেচ করতে হবে, তা না হলে ইমেজটি কিন্তু ফুললি উইথ নিয়ে শো করাতে পারতেছে না। সো সেকশনে অপশনে ক্লিক করলাম, সেকশন অপশনে ক্লিক করে মানে উপরের যে অপশনটি আছে এখানে এসে লেআউটে যাব, লেআউটে এসে ফার্স্টে যে অপশনটা আছে স্ট্রেচ সেকশন, আমরা এটাকে স্ট্রেচ করে দিলাম। অ্যান্ড লাস্টে আমরা আর কিছু নাই রাখি, আমাদের সার্ভিসেস পেজটাও মোটামুটি ডান। সো হোপফুলি নেক্সট লেসন আবার দেখা হচ্ছে পোর্টফোলিও সেকশন নিয়ে কাজ করার জন্য বা পোর্টফোলিওস নিয়ে কাজ করার জন্য। থ্যাংক ইউ এভরিওয়ান লেসনটি দেখার জন্য।